অঙ্কটাতে বলেছে বি মাইনাস সি হোল স্কোয়ার সি মাইনাস এ হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান্তর প্রগতিতে থাকলে দেখা হচ্ছে 1/b মাইনাস সি কমা 1/c মাইনাস এ কমা 1/a মাইনাস বি সমান্তর প্রগতিতে আছে। এখন এইটা প্রমাণ করতে গেলে আমাদেরকে এইটা দেখাতে হবে যে এই তিনটে পদ সমান্তর প্রগতিতে থাকলে এদের মধ্যে সাধারণ অন্তর 1 হবে। অর্থাৎ যদি আমরা ম্যাথামেটিক্যালি এটা দেখে দিতে পারি যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ দিলে যে মানটা বেরোয়, এইটা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদকে বিয়োগ দিলে সেই মানটাই বেরোচ্ছে। যদি আমরা এটা ম্যাথামেটিক্যালি প্রুফ করে দিতে পারি তাহলে এই তিনটে সমান্তর প্রগতিতে আছে, এটা প্রমাণিত হয়ে যাবে। প্রামাণ্য দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ দেওয়া মাইনাস 1/b মাইনাস সি ইজ ইকুয়াল টু তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদকে বিয়োগ দেওয়া, অর্থাৎ 1/a মাইনাস বি মাইনাস 1/c মাইনাস এ। একই কথা এখানেও যে পদ হচ্ছে আমাদের সমান্তর প্রগতিতে আছে, তাহলে বলা যেতে পারে যে এরও দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ দিলে যা মান পাওয়া যাবে ঠিক একইভাবে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদকে বিয়োগ দিলে একই মান পাওয়া যাবে। প্রদত্ত c মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস c মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ভাঙিয়ে ফেলা যাক। c মাইনাস এ প্লাস b মাইনাস সি, c মাইনাস এ মাইনাস বি প্লাস সি, a মাইনাস বি প্লাস c মাইনাস এ, a মাইনাস বি মাইনাস c প্লাস এ, c c কেটে যায়, ঠিক একইভাবে এখানে a আর a কেটে যায়। তাহলে যদি পড়ে থাকে মাইনাস এ প্লাস বি, আমাদের এখানে রাশিগুলোতে আছে a মাইনাস বি, এখানে রয়েছে মাইনাস এ প্লাস বি, ঠিক তার উল্টো রয়েছে। যেটা আমাদের পজিটিভ দরকার সেটা নেগেটিভ রয়েছে, আর যেটা নেগেটিভ দরকার সেটা পজিটিভ রয়েছে। ঠিক এখানেও তাই, c মাইনাস বি রয়েছে যেখানে আমাদের দরকার হচ্ছে b মাইনাস সি। তাহলে এখান থেকে আমরা কাজ করবো -1 কমন নিয়ে নেব। -1 কমন নিয়ে লিখলে b মাইনাস এটা a মাইনাস বি তে পরিবর্তিত হয়, এটা যেমন আছে তেমন থাকবে। c আর c তে 2c মাইনাস এ মাইনাস বি, এদিকে রয়েছে c মাইনাস বি, -1 কমন নিয়ে নিলে হয়ে যায় b মাইনাস সি, অর্থাৎ ওই জায়গায় পৌঁছে যায়। তাহলে a প্লাস এ টুয়াইস এ মাইনাস বি মাইনাস সি, দুদিক থেকে -1 ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটা কোনো এই বড় পদগুলোকে রেখে লবে ক্রস ডিভিশন, এটাকে এদিকে কোনাকুনি নামিয়ে দেওয়া, এটাকে কোনাকুনি এদিকে নামিয়ে দেওয়া। টুয়াইস সি মাইনাস এ মাইনাস বি বাই বি মাইনাস সি এদিকে চলে আসলো, এদিকে টুয়াইস এ মাইনাস বি মাইনাস সি, এ মাইনাস বি এদিকে ক্রসে চলে আসবে। এখন দেখা যাচ্ছে যে বি মাইনাস সি আছে, এ মাইনাস বি আছে, একটা এখানকার যে আরেকটা থাকে সি মাইনাস এ, সেটা এখানে কোথাও নেই। আমরা জোর করে এখানে হরের মধ্যে সি মাইনাস এ কে গুণ দিচ্ছি। সি মাইনাস এ এখানে লবে গুণ দিলাম, সে একই কাজ উভয় পক্ষে আমাদের করতে হবে, ডান দিকেও সি মাইনাস এ। সাইড নোট, উভয় পক্ষে হরে সি মাইনাস এ গুণ করে এই লবটাকে আমরা এই হরের দুটো পদের অন্তর আকারে প্রকাশ করব। অর্থাৎ একটু সাইনটা খেয়াল করে এটা করতে হয়, যেহেতু সি পজিটিভ এখানে সি নেগেটিভ, আমাদের সি পজিটিভ চাই, তাহলে এটাকে আমাদের ডান দিকে নিতে হবে। অর্থাৎ সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, যখন ব্র্যাকেট উঠবে সি পজিটিভ হয়ে যাবে আর বি নেগেটিভ হয়ে যাবে, তাহলে এর সাথে ম্যাচ করে যাবে। ঠিক একই কাজ আমাদের ডান দিকেও করতে হবে, হর আনচেঞ্জ থাকবে। এখন এখানেও তাই, এ পজিটিভ চাই, তাহলে এইটা বিয়োগ হবে, অর্থাৎ এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, তবে এখানে টুয়াইস এ পাওয়া যাবে, কারণ এখান থেকে এ পজিটিভ হয়ে এখানে টুয়াইস এ ক্রিয়েট হবে, এটার সাথে এখানে মাইনাস বি আর এখানে মাইনাস এ সি তে এটা হয়ে যাবে, ম্যাচ করে যাবে টু সি মাইনাস এ। এবার আমরা ভগ্নাংশ দুটোকে সেপারেট করে ফেলবো, 1/b মাইনাস সি মাইনাস 1/c মাইনাস এ। ডান দিকে একই কথা, যে এইটা নিচে পুরো এটা থাকছে, তাহলে এটা কেটে যাবে, এম মাইনাস বি কেটে যাবে, তাহলে 1/c
সি মাইনাস এ মাইনাস সি মাইনাস এ বাই এটা, মানে একবার যদি আমি তোমাদেরকে এই একটা ক্ষেত্রে দেখিয়ে দিই, তিনটা আমি দেখালাম না, এখানে উপরে সি মাইনাস এ আর নিচে থাকছে এ মাইনাস বি টু সি মাইনাস এ, তাহলে হয়ে যাবে কি, এই যে সি মাইনাস এ এটা কেটে বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1/a মাইনাস বি, সেটাই দেখানো হয়েছে। এই প্রত্যেকটা ক্ষেত্রে সেই জিনিসটাই করা হয়েছে, ডাইরেক্ট করা হয়েছে। তাহলে এখান থেকে সি মাইনাস এ কেটে গিয়ে একেবারে 1/a মাইনাস বি। এবারে শুধু একটু সাজিয়ে নিতে হবে, প্রথমে আমাদের সি মাইনাস এটা চাই, আর তারপরে বি মাইনাস সি চাই, আর এদিকে আমাদের এ মাইনাস বিটাকে ফ্রন্টে চাই, আর সি মাইনাস এটাকে ডান দিকে চাই। তাহলে উভয় পক্ষে যদি আমরা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে আমাদের এসে যায় এইটা ফ্রন্টে চলে আসবে 1/c মাইনাস এ মাইনাস 1/b মাইনাস সি ইজ ইকুয়াল টু, মাইনাস আবার কমন নিয়ে নিলে মাইনাস বা মাইনাস 1 কমন নেই একই কথা, 1/a মাইনাস বি মাইনাস 1/c মাইনাস এ। অর্থাৎ যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল সেটা আমাদের প্রমাণ হয়ে গেছে। এবার পরের লাইনেতে এটা এমনি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, -1 অতএব 1/c মাইনাস 1/b মাইনাস সি ইজ ইকুয়াল টু 1/a মাইনাস বি মাইনাস 1/c মাইনাস এ। তাহলে দেখা যাচ্ছে যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ দিলে যা পাওয়া যায় সেটা কার সমান হচ্ছে, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদকে বিয়োগ দিলে। তাহলে যেটা আমাদের প্রমাণিত সেটা আমাদের হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত পেয়ে গেলাম যে অতএব 1/b মাইনাস সি 1/c মাইনাস এ 1/a মাইনাস বি সমান্তরাল প্রগতিতে আছে। পরের অঙ্ক 17টাতে বলছে কোন সমান্তরাল প্রগতির x-তম পদ 1/y এবং y-তম পদ 1/x হলে দেখাও যে তার xy-তম পদ হবে 1, মানে xy-তম পদের মান বেরোবে 1, এবং প্রথম xy সংখ্যক পদের সমষ্টি 1/2 ইন্টু xy প্লাস 1। অর্থাৎ এমন একটা প্রগতি আছে যার x-তম পদ, এখন x আর y দিয়ে বোঝাতে গেলে একটু অসুবিধা, র্যান্ডামলি দুটো নাম্বার দিয়ে বলছি যে ধরো x এর মান 3, y এর মান 5। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে তৃতীয় পদের মান 1/5, আবার পঞ্চম পদের মান 1/3, র্যান্ডামলি বললাম। আর বলেছে xy-তম পদ মানে 3 গুণ 5 মানে 15তম পদের মান বেরোবে 1, এবং প্রথম 15টা পদের সমষ্টি বেরোবে 1। x আবার বললেই x y এর যে কোনো র্যান্ডাম নাম্বার দিয়ে এটা বোঝালাম। এখন আমাদের এই প্রগতিটার কোন পদ বা সাধারণ অন্তর আমরা জানি না, সেটা আমরা ধরে নেব। ধরি সমান্তর প্রগতিটির প্রথম পদ p1 ইজ ইকুয়াল টু a এবং সাধারণ অন্তর শর্তানুসারে tx, আমরা জানি কি n-তম পদের নিয়মটাই এখানে, x-তম পদ হবে a প্লাস x মাইনাস 1d, যেটার মান ওরা বলে দিয়েছে 1/y, এবং বলেছে y-তম পদ মানে ty, যেটা হবে a প্লাস y মাইনাস 1d, যেটার মান ওরা বলে দিয়েছে 1/x। তাহলে কিন্তু আমরা এখন দুটো সমীকরণ পেয়ে গেছি, আমাদের 1 নং সমীকরণ, এটা আমাদের 2 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণকে বিয়োগ করলে পাওয়া যায় 1 মাইনাস 2 ইমপ্লাইজ দ্যাট, আমরা বাম পক্ষ থেকে বাম পক্ষকে বিয়োগ দেবো সমান ডান পক্ষ থেকে ডান পক্ষকে বিয়োগ a প্লাস x মাইনাস 1d মাইনাস a মাইনাস, এটা কিন্তু একবারে সাইন চেঞ্জ করলাম, y মাইনাস 1d ইজ ইকুয়াল টু 1/y, এটার আবার ডান পক্ষ থেকে ডান পক্ষ বিয়োগ মাইনাস 1/x। তাহলে এখানে আসে এ আর এ ক্যান্সেল আউট হয়ে যায়, আর দুটো থেকে ডি যদি আমরা কমন নিই, x মাইনাস 1 মাইনাস আছে তাই মিডিলে এই যে মাইনাসটা আছে, y মাইনাস 1 ব্র্যাকেট একবারে তুলে নিলে মাইনাস y প্লাস 1 ইজ ইকুয়াল টু ডান পক্ষে x আর y এর লসাগু xy, তাহলে উপরে আসে y দিয়ে ভাগ করলে x আর x দিয়ে ভাগ করলে y, আর এদিকে 1 আর 1 কেটে যায়, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, d ইন্টু x মাইনাস y ইজ ইকুয়াল টু
এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই। তাহলে বাম পক্ষের লবেও এক্স মাইনাস ওয়াই রয়েছে, ডান পক্ষের লবেও এক্স মাইনাস ওয়াই রয়েছে। এক্স মাইনাস ওয়াইকে আমরা কেটে দিতে পারি। এখানে একটা কথা বলা অত্যন্ত প্রয়োজন, এরকম যখন কোনো রাশিকে কাটা হয় সমীকরণের উভয় পক্ষ থেকে, তখন একটা কথা উল্লেখ করা দরকার যে এক্স আর ওয়াই পরস্পরের মান সমান নয়। যদি এক্স আর ওয়াই এর মান পরস্পর সমান হয়, যেটা ভয়ঙ্কর ব্যাপার ঘটবে। এটার মানও শূন্য হয়ে যাবে, অর্থাৎ পুরো বাম পক্ষটা শূন্য হয়ে যাবে। এটার জন্য শূন্য হওয়াতে আবার পুরো ডান পক্ষটা শূন্য হয়ে যাবে, শূন্য ইকুয়াল টু শূন্য। তাহলে এটা কাটা তখনই যাচ্ছে যেহেতু দুটোর মান আলাদা, এক্স আর ওয়াই এর মান আলাদা। হয় কোনো ধনাত্মক মান আসবে বিয়োগ করার পরে, না কোনো ঋণাত্মক মান আসবে, কিন্তু এক থাকলে কোনোভাবেই হয় না। তাহলে কাটা তখনই যাচ্ছে যেহেতু এক্স নট ইকুয়াল টু ওয়াই। এবং প্রশ্নের দিকে দেখলে আমরা লজিক্যালি আমরা দেখতে পাচ্ছি এক্স তম পদ একটা, ওয়াই তম পদের মান আর একটা, তাহলে এক্স আর ওয়াই অবশ্যই আলাদা। ডি ইকুয়াল টু 1/xy। তাহলে এটা একটা মান ডি এর। এই ডি এর এই মানটাকে যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই, যদি আমরা এটাকে এই সমীকরণের মধ্যে বসিয়ে দিই, 2 নম্বর সমীকরণটার মধ্যে, তাহলে আমরা পেয়ে যাব যে কেবলমাত্র এই জায়গাটার মধ্যে আমরা বসাচ্ছি এইটা, যে a প্লাস ওয়াই মাইনাস 1 ডি এর জায়গায় 1/xy ইজ ইকুয়াল টু 1/x। এর মান আমাদের চাই, বাকি সবকিছু ডান পক্ষে পাঠিয়ে দেওয়া যাক। এ ইকুয়াল টু ওয়াই মাইনাস 1 এর সাথে উপরে 1 গুণ হয়ে গেলে ওয়াই মাইনাস 1/xy, এটাকে আমরা ডান পক্ষে নিয়ে যাব। 1/x মাইনাস ওয়াই মাইনাস 1/xy। তাহলে এখানে ডান পক্ষে লসাগু হচ্ছে আমাদের xy, x দিয়ে ভাগ করলে ওয়াই মাইনাস 1 আছে, সাইন ডাইরেক্টলি চেঞ্জ করলে ওয়াই প্লাস 1। তাহলে এখান থেকে ওয়াই আর ওয়াই কেটে গেল, কেবলমাত্র পড়ে থাকে 1/xy। তাহলে a ইকুয়াল টু আমরা পেলাম 1/xy, অর্থাৎ a ইকুয়াল টু 1/xy, d ইকুয়াল টু 1/xy। a এবং d এর মান পরস্পর সমান। তাহলে প্রগতির xy তম পদটা হবে, xy তম পদটা হবে কি, txy ইজ ইকুয়াল টু a প্লাস xy মাইনাস 1 d। a আর d এর মান যদি বসিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি xy তম পদের মান, অর্থাৎ এর জায়গায় 1/xy প্লাস xy মাইনাস 1 যেমন ছিল তেমন, এবার d এর জায়গাতেও 1/xy। তাহলে উভয় পক্ষ থেকে আমরা যদি xy কে লসাগু নিই, 1 প্লাস ডান দিকেতে xy মাইনাস 1 ইন্টু 1, তাহলে এইটাই আছে, তাহলে xy মাইনাস 1। তাহলে এখান থেকে আবার 1 আর 1 কেটে যায়, xy বাই xy 1। তো txy ইজ ইকুয়াল টু 1, যেটা ওরা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। প্রমাণিত, এটা আমাদের একটা হলো। আর একটা xy সংখ্যক পদের সমষ্টি আমাদের লিখতে পারি আমরা ডাইরেক্টলি sxy। তাহলে অতএব sxy সংখ্যক পদের সমষ্টি, ওই ফর্মুলাটা n/2, এখানে xy/2 টুয়াইস a, 2 ইন্টু a। তাহলে এই ক্ষেত্রে এর মান হলো আমাদের 1/xy প্লাস n-1d, n এর মান হবে এক্ষেত্রে xy মাইনাস 1 d, d এর ক্ষেত্রে আবার 1/xy। এই দুটো গুণ হয়ে যাবে, xy মাইনাস 1 ইন্টু 1, তাহলে উপরে লবে এখানে xy মাইনাস 1, এখানে লবে 2 ইন্টু 1 এর 2, তাহলে এখানে আসছে xy/2, এখানে 2/xy প্লাস xy মাইনাস 1/xy। তাই দুটো লসাগু একসাথে লিখে ফেলা যেতে পারে, xy/2 2 প্লাস xy মাইনাস 1। তাহলে এখান থেকে আমাদের এই বাইরের এই xy আর এই xy গুণাকারে আছে, কেটে দেওয়া যেতে পারে। তাহলে অতএব sxy ইজ ইকুয়াল টু মান বেরোচ্ছে, xy কেটে গেছে, সামনে সহগ আছে 1/2, ডান দিকে রয়েছে xy 2 মাইনাস 1 করলে প্লাস 1। তাহলে নির্ণয় xy সংখ্যক পদের সমষ্টি 1/2 ইন্টু xy প্লাস 1, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল আমরা, সেটা আমরা প্রমাণ করে দিয়েছি। 2
18 অঙ্কটা বলছে একজন কৃষক মাসিক কিস্তিতে শোধ করার শর্তে 2700 টাকা ধার নিল এবং সে প্রথম কিস্তিতে 200 টাকা শোধ করলো এবং প্রত্যেক পরবর্তী কিস্তি ঠিক পূর্ববর্তী কিস্তির উপর 25 টাকা করে বাড়িয়ে দিল। কতগুলি কিস্তিতে তার ধার শোধ হলো। এটা কিন্তু বুদ্ধির অঙ্ক নয়, এটা বুদ্ধির অঙ্কের আকারে দেওয়া রয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি প্রগতিরই অঙ্ক। বাই দ্য ওয়ে, এই কম্পিটিটিভ এক্সামে এরিথমেটিক প্রোগ্রেশন থেকে যে টাইপের অঙ্কগুলো আসে এটা কিন্তু একটা টাইপের অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু পিএসসি, এসএসসি এবং ইউপিএসসি ওই টাইপের কিন্তু কম্পিটিটিভ এক্সামসে খুব আসে। তাই এটা কিন্তু ওই দিক দিয়ে ইম্পর্টেন্ট। ব্যাপারটা এরকম যে 2700 টাকা যে তাকে ধার শোধ করতে হবে, এটা হচ্ছে প্রগতির সমষ্টি। এবং এখানে বলছে কি প্রথমবারে 200 টাকা ধার শোধ করলো প্রথম কিস্তিতে, তার পরবর্তী কিস্তিতে 25 করে বাড়িয়ে দিল। তাহলে 25 হলো আমাদের সাধারণ অন্তর, এবং পরবর্তী কিস্তিটা হবে 225, তার পরবর্তী কিস্তিটা হবে 250, তারপরটা 275, এরকম করতে করতে যাবে। কটা টার্মে গিয়ে তোমার ধার শোধ হবে, অর্থাৎ যেটা এন সেটা জানতে চাইছে। আর এস এন বলে দিয়েছে যে প্রদত্ত T1 is equal to 200, সাধারণ অন্তর D equal to 25, এস এন ওরা বলে দিয়েছে 2700। তাহলে এখন আমরা সমীকরণ গঠন করতে পারি যে এস এন is equal to n/2 into twice a plus n-1 d। আর আমাদের জানতে হবে যে কতগুলি কিস্তিতে ধার শোধ হবে, অর্থাৎ n আমাদের অজানা, এটাই আমাদের জানতে চেয়েছি, n ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক। তাহলে এস এন এর মান দিয়ে দিয়েছে, বসিয়ে ফেলা যাক। ইজ ইকুয়াল টু n/2 twice a 2 into 200 n-1 d হচ্ছে 25 n/2 into 400 plus 25n minus 25 2700 is equal to n/2। এখান থেকে আসে 25n, 400 থেকে 25 বাদ গেলে 375। একসাথে দুটো কাজ করবো, 2 কে কোনো কোনো দিকে পাঠিয়ে গুণ করে দেবো, n দিয়ে এটাকে গুণ করে ফেলা হবে। 27 দুগুণে 54, 5400, আর n দিয়ে 25 হলে 25 n স্কোয়ার প্লাস 375 n। সবকটাকে একদিকে নিয়ে চলে আসলে 25 n স্কোয়ার প্লাস 375 n মাইনাস 5400। এবার এইখানে সবকটার মধ্যে দেখা যাচ্ছে যে কমন ফ্যাক্টর আছে হচ্ছে আমাদের 25, কমন নিয়ে নেওয়া যেতে পারে। n স্কোয়ার প্লাস এখানে আসবে 15n 416 216, তাহলে 25 এদিকে চলে গেলে 0/25, তাহলে n স্কোয়ার প্লাস 15n মাইনাস 216 ইজ ইকুয়াল টু 0/25, মানে 0ই থাকবে। 216 থেকে 15 বের করতে হবে, 27 19 হচ্ছে 9 8 3 24, 24 আর 9, 24 আর 9 তে 216 বেরোবে। 24 আর 9 তে 216 গুণ করলে আসে, তাহলে এখানে আসবে n স্কোয়ার প্লাস 24n মাইনাস 9n মাইনাস 216। তাহলে এখান থেকে n কমন যাবে, n প্লাস 24, এখান থেকে মাইনাস 9 করলে n প্লাস 24, অর্থাৎ দুটো ফ্যাক্টর আমাদের আসছে n মাইনাস 9 আর একটা আসছে n প্লাস 24। তাহলে এখান থেকে আসলো n ইকুয়াল টু মাইনাস 24 আর একটা আসছে 9। এখন n এর মান মাইনাস 24 কি হতে পারে? যে কতগুলো কিস্তিতে উনি ধার শোধ করেছিলেন, কিন্তু এখানে একটা সংখ্যা যেটা ইন্ডিকেট করছে কি আমাদের যে এতগুলো কিস্তিতে আমাদের শোধ হবে। তো n সেই আমাদের পদ সংখ্যার মতন, এটা ঋণাত্মক হয় না, তাহলে 9 হবে অ্যাকচুয়ালি অ্যান্সার। n নট ইকুয়াল টু মাইনাস 24, তাহলে n ইকুয়াল টু 9, এটাই একমাত্র রাইট অ্যান্সার। 9টি কিস্তিতে ধার শোধ হবে। অনুসংখ্যাটা বলছে একটি বহুভুজ অন্তঃকোণগুলির মান সমান্তর প্রগতিতে আছে। বইতে সমান্তর অন্তঃকোণগুলির সমান্তর প্রগতিতে আছে, এটা লেখা আছে, অন্তঃকোণের মান হবে,
কারণ মানটাই সমান্তরাল প্রকৃতিতে আছে, প্রিন্টিং মিস্টেকের জন্য ওটা মিসিং আছে একটা ওয়ার্ড। ক্ষুদ্রতম কোণটি 120 ডিগ্রি এবং সাধারণত 5 ডিগ্রি হলে বহুভুজের বাহু সংখ্যা কত? আচ্ছা, আগের অঙ্কটার মতন এটাও কিন্তু চাকরি পরীক্ষার যে অঙ্কগুলো হয় তার মধ্যে কিন্তু এরকম ধরনের অঙ্ক আসে, এরিথমেটিক প্রোগ্রেশন থেকে যে টাইপের অঙ্ক আসে তার মধ্যে এটা একটা টাইপ। তাহলে বলেছে যে ক্ষুদ্রতম কোণটির মান 120 ডিগ্রি, অর্থাৎ সমান্তরাল প্রগতির নিয়মে আমরা বলতে পারি যে a ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি, আর সাধারণত তোরা বলেই দিয়েছে d ইকুয়াল টু 5 ডিগ্রি। বহুভুজের বাহু সংখ্যা কত, অর্থাৎ n এর ভ্যালুটা জানতে চাইছে, আর কোনো ইনফরমেশন দেয়নি। কিন্তু আমরা একটা জিনিস জানি যে অন্তঃকোণের ক্ষেত্রে যে কোনো একটা বহুভুজের অন্তঃকোণের মানগুলোর সমষ্টি হয় যদি বহুভুজের বাহু সংখ্যা n হয় n-2 পাই। আমরা জানি যে কোনো বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি n-2 পাই, পাই মানে 180 ডিগ্রি। n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি একদিকে আমরা সমান্তরাল প্রকৃতির নিয়মে নির্ণয় করতে পারবো, ডান পক্ষে আমরা তার মানটা আমাদের যে উপপাদ্যের নিয়মে থাকে সেই নিয়মে আমরা লিখতে পারবো। তাহলে আমরা সমীকরণ গঠন করতে পারি যে প্রশ্নানুযায়ী n/2 2 ইন্টু টুয়াইস a এর ক্ষেত্রে 120 ডিগ্রি প্লাস n-1 d হচ্ছে 5, অন্তঃকোণগুলোর সমষ্টি বেরোবে n-2 পাই, অর্থাৎ বহুভুজের বাহু সংখ্যা থেকে 2 কম, তার সাথে 2 সমকোণ গুণ হবে, 180 ডিগ্রি গুণ হবে। এবারে 2টাকে ওদিকে মাল্টিপ্লাই করে দিতে পারি, আর এখানে আসছে 240 প্লাস 5n-5, আর 2 ওদিকে মাল্টিপ্লাই হয়ে গেলে n-2, 180 সাথে 22 গুণ হলে 360। এখান থেকে আসছে n ইন্টু 5n প্লাস 235, আর এদিকে আসছে 360n মাইনাস 720। ডিগ্রিটা এখন তো আর দরকার নেই, তাহলে এখানে গুণ হয়ে গেলে 5n স্কোয়ার প্লাস 235n, এটা বাঁদিকে চলে আসলে 360n, আগে সাইন মাইনাস আর মাইনাস 720 ডিগ্রিটা হয়ে গেল প্লাস 720 ইজ ইকুয়াল টু 0। তাহলে 5n স্কোয়ার এখানে আসছে মাইনাস 125n প্লাস 720 ইকুয়াল টু 0। 5 কমন ফ্যাক্টর সরিয়ে ফেলা যেতে পারে, n স্কোয়ার মাইনাস 25n প্লাস 144, তাহলে এখান থেকে 9-16 144, 9 আর 16, তাহলে এখান থেকে ফ্যাক্টর দুটো তৈরি হবে, n-16 n-9 ইজ ইকুয়াল টু 0। তাহলে অতএব n ইকুয়াল টু 16,9, দুটো অ্যান্সার আসছে বহুভুজের। এখন এটার উত্তর আছে 9টি, আগেরটাতেও ছিল 9টি, ওটা ছিল 9 মাসে, এটা তো 9টি, তাহলে এখানে 16টা নেই। তাহলে 16টা আমাদের চেক করে নিতে হবে যে এই সমীকরণের বাম পক্ষে এবং ডান পক্ষে n এর জায়গায় 16 বসিয়ে মিলছে কিনা। দেখা যাক, এখানে n/2 এর জায়গায় 16/2 টুয়াইস a, 2 ইন্টু 120 ওটা 240, আর প্লাস যে n-1 মানে হচ্ছে 16-1, আর 5 বাইরে, 2 দিয়ে কেটে দিলে 8 বাইরে 240, আর 16 থেকে 1 বাদ দিলে 5-15 75, তাহলে এখান থেকে আসছে 8 ইন্টু 315, তাহলে আসে এত ডিগ্রি হচ্ছে আমাদের সমীকরণের লেফট হ্যান্ড সাইডে আসছে। আর যদি আমরা রাইট হ্যান্ড সাইডে দেখি যে n-2 পাই এর জায়গায় 16-2 পাই করি, 16-2 পাই মানে হচ্ছে 14 ইন্টু 180 ডিগ্রি, তাহলে 0 2520, তাহলে দুদিকেই 2520 আসছে। তাহলে
এই যে উত্তর আছে 9, 16টা উত্তর হবে, কারণ 16 দিয়ে আমরা ক্রস চেক করে দেখলাম যে সমীকরণ উভয় পক্ষে 16 বসিয়ে আমাদের মোট যে মান, কোণের মান, সমষ্টির মান কিন্তু থিওরেম অনুযায়ী যা বেরোলো 2520, আর আমাদের সমতল প্রগতি নিয়মে, তাহলে উত্তর কোনো কারণে একটা দেয়া হয়নি বইতে, তাহলে উত্তর হবে দুটো। অতএব বহুভুজটির বাহু সংখ্যা হবে 9টি, 16টি। কুড়ি অঙ্কটাতে বলেছে 500 মিটার রাস্তা নির্মাণ করতে প্রথম মিটারে 22 টাকা এবং পরবর্তী প্রতি মিটারে অতিরিক্ত 2 টাকা খরচ হয়। রাস্তার শেষ মিটার নির্মাণে কত খরচ হয় এবং রাস্তাটি নির্মাণে মোট কত খরচ হচ্ছে। এটাও কিন্তু, এই অঙ্কটা কিন্তু কম্পিটিটিভ এক্সামে আসলে বলে দিয়েছে ইনফরমেশন প্রদত্ত। T1 is equal to A equal to 22, তাহলে D বলে দিয়েছে D equal to 2, আর বলেছে 500 মিটার রাস্তা নির্মাণ করতে কত খরচ হবে, অর্থাৎ N বলে দিয়েছে, N বলে দিয়েছে 500। জানতে চাইছে কি শেষ মিটারে কত খরচ হচ্ছে, শেষ মিটার নির্মাণে আর রাস্তাটি নির্মাণে মোট কত খরচ হচ্ছে, অর্থাৎ TN জানতে চাইছে আর SN জানতে চাইছে। আমরা ডাইরেক্টলি সমীকরণ গঠন করতে পারি যে TN ইকুয়াল টু A প্লাস N মাইনাস 1 D, আর SN ইকুয়াল টু N বাই 2 ইন্টু twice A প্লাস N মাইনাস 1 D। ভ্যালুগুলো আমাদের এখানে বসিয়ে দিলেই মান বেরিয়ে যাবে। এর জায়গায় আসছে আমাদের 22, 500 মাইনাস 1 D, D হলো আমাদের 2, তাহলে 22। এখানে 499 এর সাথে 2 না করে 2 দিয়ে দুটোকে গুণ করি, তাতে সুবিধা আসবে। তাহলে 22 থেকে 2 বাদ গেলে 20, 1020। শেষ মিটার নির্মাণে এত টাকা খরচ হবে, এটা হচ্ছে একটা অ্যান্সার। আর SN 500 বাই 2, 2 ইন্টু 22 প্লাস 500 মাইনাস 1 ইন্টু 2। এইদিকে সে একই কাজ করব, 2 এখানেও গুণ আকারে রয়েছে, এখানেও গুণ আকারে রয়েছে, 2 দিয়ে আমরা গুণ করে দিতে পারি দুদিকে, মানে হাফ দিয়ে গুণ হলে এই টার্ম থেকে 2 কেটে যায়, এই টার্ম থেকে 2 কেটে যায়, তাহলে 500 ইন্টু এখানে থাকলো 22 প্লাস ওদিকে থাকছে 500 মাইনাস 1। কেন আবারও বলছি, এই হাফ এদিকে গুণ হলে 2 কেটে গেল, এদিকে হাফ এদিকে গুণ হলে এই হাফটা, এই সহগটাকে যদি আমরা গুণ দিয়ে দিই, কেবল 500টা গুণ না দিয়ে কেবলমাত্র ওই 1/2টা যদি গুণ দিয়ে দিলে 2 কেটে গেল, এখানে 2 কেটে গেল, তাহলে এখান থেকে আসছে 22 থেকে 1 গেলে 21। এরকম ভাবে গুণ করলে আমাদের সুবিধা আসবে। 500 প্লাস 22 থেকে 1 বাদ গেলে 21, 5 5 25, 4টে 0, আর এদিকে 21 আর 5 105, 2টো 0, এখানে স্পষ্টতই 500, এখানে 0 0 0, 25 আর 1 26, 2,60,500 টাকা। হ্যাঁ, এটা আমাদের আনসার সেকেন্ড। অতএব আননোন যে দুটো ছিল, শেষ মিটারে আমাদের খরচ 1020 টাকা, আর মোট রাস্তা নির্মাণের খরচ 2,60,500 টাকা। দুটো অ্যান্সার আমাদের। এই অঙ্কটাও কিন্তু চাকরি পরীক্ষার এতে আসে, কম্পিটিটিভ এক্সাম গুলোতে দিয়ে দেয়। ধন্যবাদ সবাইকে।